তুমি যে প্রতিদিন যে ধর্মের বা বিশ্বাসের ভণ্ড মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছ, একটু বুকে হাত দিয়ে বলো তো, মরার পর ওই নরকের আগুনে পুড়তে হবে এই তীব্র ভয়টা ছাড়া তোমার ভিতরে সৃষ্টিকর্তার প্রতি বিন্দু মাত্র কোনো খাঁটি প্রেম অবশিষ্ট আছে কি? তুমি ভয় পাও কারণ তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ঈশ্বর কোনো দূর আকাশে চাবুক হাতে বসে আছেন। কিন্তু বাগদাদের এক সুফি সাধক সমাজ আর রাষ্ট্রের এই ভীতির সাম্রাজ্যের মুখে থুতু দিয়ে এক শকিং চিৎকার করেছিল, আনাল্লাহ, অর্থাৎ আমি ঈশ্বর, আমি পরম সত্য। জানতে চাও সমাজ তার সাথে কি করেছিল? তারা তার হাত পা কেটে আলাদা করেছিল, তার জিভ টেনে ছিঁড়ে ফেলেছিল, তারপর তার রক্তাক্ত শরীরটাকে ক্রুশে ঝুলিয়ে ফাঁসি দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কিন্তু মনস্তত্ত্বের সবচেয়ে অলৌকিক আর ভয়ানক রহস্যটা কোথায় জানো? যখন তার কাটা হাত পা থেকে রক্ত ঝরছিল, সেই রক্তের প্রতিটা ফোঁটা মাটিতে পড়ে নাকি দেয়ালে দেয়ালে একই শব্দ ফুটিয়ে তুলছিল, আনাল্লাহ। কোন চরম মনস্তাত্ত্বিক উন্মাদনা আর প্রেমের চূড়ান্ত ঘর্ষণে একটা মানুষের নিজের আমিত্ব বা ইগো এতটাই বিলুপ্ত হয়ে যায় যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে নিজের ভেতরের পরম ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করে ফেলে। আজ তুমি প্রথমবার বুঝবে সমাজ তোমাকে বাইরে খুঁজতে শিখিয়ে কিভাবে তোমাকে তোমার নিজের ভেতরের অনন্ত শক্তি থেকে চিরতরে অন্ধ করে রেখেছে। স্বাগতম ইমরান আর্কাইভস ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে। আমি ইমরান। আমরা আলোচনা করছি আমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। আজ আমরা নামবো ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী, নির্মম এবং শ্বাসরোধকারী এক আধ্যাত্মিক ট্র্যাজেডির গভীরে। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো মনসুর হাল্লাজ এবং আনাল হকের মনস্তাত্ত্বিক রহস্য। আজ আমরা কোনো সাজানো রূপকথা শুনবো না। আজ আমরা এক নির্মম সাইকোলজিক্যাল ব্যবিচ্ছেদ করব। কেন মনসুর হাল্লাজের এই একটিমাত্র সত্য প্রাতিষ্ঠানিক পণ্ডিতের পুরো ক্ষমতার সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছিল? কিভাবে নিজের অহংকার আর আমিত্বকে নিজ হাতে জবাই করে সেই পরম মুক্তির স্তরে পৌঁছানো যায়?